এটা কি মাছ তো? প্রতিদিন একটা করে এই সাইজের কাতলা মাছ পড়ে। কাতলা মাছগুলো খাওয়াই হয়ে গেল। 6টা কাতলা মাছ, এইটা ধরলে 6টা কাতলা মাছ খাওয়া হয়ে যাবে, একই সাইজ। ছেড়ে দিই এটা, বলো না না নেব এটা। আর একটা খাওয়ান ফেলে দেখি। রান্না করতে করতে বন্ধুরা পুকুরের দিকে চলে এসেছি। আকাশ আর আকাশের বাবা দুজনে মিলে আজকের জাল ফেলছিল। তো আজকেরও একটা কাতলা মাছ পেয়েছে, তো নিতে মায়া লাগছে যেন। এইটা নিয়ে 6টা হবে কাতলা মাছ খাওয়া হয়ে গেল, এই একই সাইজে। একটা দুটো কাতলা মাছ থাকলে যখন 4-5 কেজি করে হবে, তখন কিন্তু খেতে একটা অন্যরকম। আর তুলে আনন্দ করে মজা করে একটা বড় মাছ খাওয়া। আর এ কতটা হবে, কেজি কানি 1 কেজি হয়েছে ওজনে। আগের দিনের মাছটাও এরকম 1 কেজি ওজন ছিল, তাই কি না? আকাশের বাবা এখনো আবারও জাল ফেলে দেখবে যদি অন্য কোনো মাছ। এখানে আছে কটা মাছ, এই যে দেখুন, একটা রূপচাঁদ মাছ, একটা পোনা মাছ, আর একটা পড়েছে তোমার রুই মাছ, একটা আছে তোমার পার্শে মাছ, আর এই যে কাতলা মাছটা। নিতে মায়া লাগছে, দেখা যাক একটা দুটো জাল খাওয়ান ফেললে। দেখো যদি মাছ অন্য মাছ হয় তো এই মাছটা ছেড়ে দেবো। মাছটা হাতে করে দাঁড়িয়ে আছি, অন্য মাছ হলেই এটাকে ছেড়ে দেবো। বালতিতে রাখো না, বালতিতে রাখো। যাবি রাখবো জল দিয়ে। রুই মাছ, রুই মাছ এই এরকম করে করে ছোট ছোট মাছ পড়বে, ওখানে ছেড়ে দিয়ে। আরে নেও তো। আকাশের বাবা মাছ খাবে আর আমি তো নেব না, মায়া লাগছে। উঠে উঠি এই মাছ অনেক কটা খাওয়া হয়ে গেল। দেখেছো মাছটা ছেড়ে দিয়ে। চলো চলো দেরি না করে এই মাছ দিয়েই আজকের আবার রেসিপি করি। নতুন ওলকপি আছে, এবছর তো ওলকপি খাওয়া হয়নি। সব সময় তো বাপের বাড়ি থেকে জিনিস পাঠায়, এবছর কিন্তু আমার জেঠিমা আমার জন্য ওলকপি পাঠিয়েছে, নতুন ওলকপি, বাগানের ওলকপি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলার হাইশালে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকেরও আকাশ আর আকাশের বাবা জাল ফেলে এই যে দেখুন বড় একটা কাতলা মাছ পেয়েছে। এই নিয়ে 6টা কাতলা মাছ খাওয়া হয়ে গেল বন্ধুরা। আজকেরও আপনাদের সাথে থাকবে কাতলা মাছের রেসিপি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকের কাতলা মাছটা রান্না করব আমি ওলকপি দিয়ে। প্রতিবার বাপের বাড়ি থেকে জিনিস পাঠায়, তো এবারে আমার জেঠিমা আমার জন্য নতুন ওলকপি পাঠিয়েছে। মাছটা লাফিয়ে চলে যাবে নাকি পুকুরে। আগে একদিন কাতলা মাছ খেয়েছি, সাথে ছিল বড় ফুলকপি, আর আজকের আছে বড় বড় নতুন ওলকপি। তো চলুন এখন মাছটা কেটে নিই। আমার তো আবার ছাই না হলে মাছ কাটতে পারি না, হাতের কাছে ছাইও নিয়ে বসিনি। হাতের কাছে ছাই নিয়ে নিয়েছি, এবারে ফটাফট মাছটা কেটে ফেলবো। পুকুরের যা কাতলা মাছগুলো ছিল, একটু শীত পড়াতেই ফটাফট ধরে খাওয়া হয়ে যাচ্ছে। মাছ তো পড়ে না, ওই জন্য যা পড়ে আর কি আকাশের বাবা ছাড়তেও চায় না। কষ্ট করে ওকেই তো ধরতে হয়, আমি তো সকাল সকাল চান করে নিয়ে আর তো পুকুরের দিকে যাই না। ব্যাস মাছের পাংনাগুলো কেটে নিলাম। আঁশ ছাড়ানো তো আমার বটিতেই আঁশ বেশ ভালো ছাড়াতে পারি। আঁশটা তুলে নিয়েছি, এবারে কেটে পিস করে নেব। কাতলা মাছটা নিয়েছি, তার সঙ্গে দেখুন আরও অনেক রকমের মাছ, বাপরে। চলুন এবার মাছটা কেটে ফেলি। আজকের মাছটা, মাছের মাথাটা 2 চাকা করে দেব। পুকুর থাকলে বন্ধুরা এরকম জ্যান্ত জ্যান্ত বিভিন্ন রকমের মাছ খাওয়া যায়। সিজনে গরমে তো চারাপোনা ছেড়ে দিই, আর সারা বছর ধরে এবারে খাও, কম বেশি তো পড়বেই পুকুরে জাল ফেললে। ব্যাস মাথাটা 2 চাকা করে নিলাম। পেটি বের করে নিচ্ছি, কাতলা মাছের তো পেটি না বের করলে হয় না।
পটকাটা দেখুন কত বড়। কাতলা মাছটা কেটে নিয়েছি, কাতলা মাছটা ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। মাছ ধুয়ে রেখে দিয়ে উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি মাছ ধুয়ে এসে দেখছি উনুনটা জ্বালিয়ে আকাশের বাবা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছে কড়াইতে, তেলও গরম হয়ে গেছে। এবারে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। আকাশের বাবা সবজি কেটে দিচ্ছে, সাথে আবার দুটো নতুন কাঁচা টমেটো উঠেছে বাজারে, আমি নিয়ে এসেছিলাম, সে টমেটো দুটোও নিয়ে বসেছে, বলে ওলকপির সাথে টমেটো আলু বেশ সুন্দর লাগবে খেতে। আকাশের বাবা একটু কেটে আমাকে হেল্প করে দিচ্ছে, না হলে তো বন্ধুরা একেবারে দুপুরবেলা শীতকালের বেলা উঠতেও না উঠতে একেবারে পুরো সন্ধ্যা হয়ে যায়, যেন কাজ করে পেরে ওঠা খুব দায় শীতকালের বেলায়। তো আকাশের বাবা কেটে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। মিলেমিশে করো কাজ, হাড়ি জিতি নেই লাজ, তাই তো? একটু ভুলভাল হয়ে যায় আমার। তেল গরম হয়ে গেছে, মাছে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাথা দুটো আগে দিয়ে ভেজে নিচ্ছি। হাতে দুটো পিস দিয়ে দিলাম, কিছু কপি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সব আলাদা আলাদা হয়ে যায়। ওলকপির চেহারাগুলো খুব ভালো, যেখাদের বাগানের ওলকপি, এই ওলকপিগুলো, ওলকপি ফুলকপি সব রকমের লাগিয়েছে, তো এই সবে ওলকপিটা খাওয়ার মতো হয়েছে বলে জেঠিমা আবার পাঠিয়েছে। একদম নতুন চকচকে ওলকপি, বাগানের ওলকপি। এই চারটে সব দিয়ে দাও, আর ওই টমেটো দুটো দিয়ে দাও। কাঁচা টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে একটু টকটক লাগে, শীতকালে তো একটু টকটক বেশ ভালো লাগে খেতে। মাছগুলো এবার উল্টে দেবো। আলু কি আর কটা দেবো? না না, অনেক খুব দিয়েছে তো, দুটো টমেটো দিয়েছে অত বড় বড়। বাড়ি তরকারি দেবো? হ্যাঁ, ও বাড়িতে দেবে। আমাদের কোনো কিছু বড় বড়ি হলে আগে ওই বাড়িতে দিয়ে আস, কারণ আমাদের তো রান্নাবান্না লেট হয়, সবার খাওয়া দাওয়া হয়ে যায়, আমরা তো অনেক লাস্টে খাই। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাদ বাকি যে মাছগুলো আছে এই মাছগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা কেটে দিলে না? আকাশের বাবা ভাবছে যে আজকের কি ফেরাই পড়লাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেল কড়াইতে অল্প আছে, আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে, আর দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি রসুন থেতো আর একটু আদা বাটা। মশলাগুলো আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লবণটা দিয়ে দিলাম, আদাটা দিয়েছিলাম আর থাকবে না। মশলাটা নেড়ে চেড়ে একটু কষে নিয়েছি, এবারে আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আলু, টমেটো, ওলকপি আকাশের বাবা কেটে একসাথে রেখে দিয়েছে, সাথে কচি কচি ডাঁটাও দিয়েছি। এখন নতুন ওলকপি তো কচি ডাঁটা খেতে বেশ ভালো লাগে।
নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ তো দিয়ে দিয়েছি, এবারে শুধু হলুদ দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি, এবারে নেড়ে চেড়ে সবজিটা কষে নেব। ঢাকাটা খোলার সাথে সাথে শীতের একটা যে সবজির গন্ধ বেশ ভালো লাগে। শীতের সবজির গন্ধটা একদম আলাদা। শীতের বেলাটা ছোট হলে কি হবে বন্ধুরা, রান্না বান্না করে খেয়ে একটা মজাই আলাদা, তাই কি না? বেশ সুন্দর করে কষে নিয়েছি। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আরও একটু নেড়ে ছেড়ে কষে নিচ্ছি। বেশ সুন্দর করে কষে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো, বেশ সুন্দর করে একটু ফুটিয়ে নেব। বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। একটু নেড়ে চেড়ে মাছগুলো সব দিয়ে দেবো। ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কড়াই আর ধরার জায়গা নেই মাছ। এবারে ঢাকা দিয়ে আরো একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে মাছগুলো ফুটিয়ে নিয়েছি। মাছগুলো যাতে না ভেঙে যায়, এক কড়া হয়েছে মাছ। একটু হালকা করে নেড়ে দিচ্ছি। দিয়ে দেখুন এখানে আমি শিলনোড়াতে বেটে রেখেছি জিরে রসুন একসাথে বেটেছি, এটা দিয়ে দিচ্ছি। জিরের সাথে একটু রসুন দিলে বেশ সুন্দর লাগে তরকারিটা। রসুন জিরে বাটা দিয়েছি, একটু সামান্য ফুটিয়ে নেব। জিরে রসুন বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। তরকারি লাবিয়ে আর একদমই লেট করিনি বন্ধুরা, খেতে বসে গেছি। কাতলা মাছের মাথা আকাশের পাতে যাচ্ছে। তরকারি লাবিয়ে সাথে সাথে বসে পড়েছি খেতে। এই যে আকাশের পাতে দিয়ে দিলাম কাতলা মাছের মাথা। এই রকম তরকারি লাবিয়ে কি বসে ওয়েট করা যায় নাকি আকাশ? বড় মাথা ভাতের উপর, মাথা ভাতের উপর যাবে সব সময়। আমি একটা তেলের দাগা নিলাম। কড়াইতে তরকারি দেখা যাচ্ছে না, শুধু মাছ। দারুণ। পুকুরের বড় গ্লাস কাপ মাছ, দারুণ। গ্লাস কাপ কাতলা মাছ তো। কাতলা মাছ। আকাশ মাছের নাম ভুলে যাচ্ছে। আমি মাছের নাম জানি না। দারুণ টেস্ট লেগেছে না? দারুণ টেস্ট। বড় কাতলা মাছ। জ্যান্ত মাছের স্বাদ গন্ধই আলাদা। পুকুরের, তাও আবার ওলকপি দিয়ে, নতুন ওলকপি কাঁচা টমেটো দিয়ে যা সুন্দর লেগেছে না বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দারুণ। ভাত খাওয়ার আগে তো মাছটাই খাওয়া হয়ে গেল। এত সুন্দর লেগেছে, শীতের সবজির স্বাদই আলাদা। দারুণ। তো বন্ধুরা, আজকের আমাদের পর্বটা আপনাদের কেমন লাগলো? রান্না বান্না মাছ ধরা আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে আছেন। প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের পর্বটা। আমাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন। এভাবে সাপোর্ট করে যেন সামনের দিনগুলোতে আমি এগিয়ে যেতে পারি, এই কামনাই করবেন।
তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী নতুন পর্বের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেলি কৌশলা হাইসেল দেখতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।